3 দিন ধরে বলা হইতেছে ঘুরতে যাওয়ার কথা, ফাইনালি আজকে যাওয়া হইতেছে। 3 দিন ধরে তো সময় পাওয়া যাইতেছে না। আসসালামু আলাইকুম, আমি শাহিমা চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে থাকবে শুধু ঘোরাঘুরির ভিডিও, আর সাথে থাকবে কোথায় কোথায় গেলাম, কি করলাম। এদিকে আমরা বেরিয়ে পড়লাম। মেয়ে এক পাশে বসছে, আমরা আরেক পাশে বসছি। ওকে বলা হয়েছে আমাদের সাথে বসতে, কিন্তু ও তো আমাদের সাথে বসবেই না। এই যে আমরা যেখানে ঘুরতে আসার কথা সেখানে আইসা পড়ছি, এখানে অপেক্ষা করতেছি আমার বোনের জন্য। ও আমার বাবার বাড়ির থেকে আসবে, এটা আমার বাবার বাড়ির থেকে অনেক কাছে জায়গাটা। তাই আমরা আসার সময় ওকে কল দিয়ে রাখছি যাতে বের হয়ে পড়ে আমরা আসার সময়। জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর গ্রাম। এখানে আমরা অনেক গান ঘোরাঘুরি করছি, ছবি তুলছি, ভিডিও করছি। তারপর এখানে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। এখানে 2টা রেস্টুরেন্ট ছিল, একটার ভিতরে ঢুকছি। এদিকে তো মেয়েকে আমরা ধরেই রাখতে পারতেছি না, ও নিজের মতো ঘোরাঘুরি করতেছে। নিজের মতো ঘোরাঘুরি শেষ করে তারপরে আসবে আমাদের কাছে, সারা আসে না, ওকে ধরে রাখা যায় না। এদিকে আবার আকাশে একটা প্লেন যাইতেছে, অনেক সুন্দর লাগছিল আমার কাছে, তাই আমি একটু ভিডিও করলাম। এটা নিয়ে আপনাদের ভাই আর আমার বোন অনেক হাসাহাসি করতেছে। এদিকে সবাই বসে পড়ছি কিছু খাওয়ার জন্য। মেয়ে তো বলতেছে এখান থেকে ফুচকা খাবে, অনেক চিল্লাচিল্লি করতেছে। তাই বসে রয়েছি, আপনাদের ভাইয়া ফুচকার অর্ডার দিয়ে আসছে। এদিকে একটু আমরা ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, আমাদের দুইজনকে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবে। এদিকে একটা মজার বিষয়, ওরা শাড়ি দুলাভাই অনেক ঝগড়া করতেছে, আমি এটা দেখে অনেক হাসাহাসি করতেছি। ওরা দুইজন একসাথে হলে যে কত ঝগড়া করে, এই দেখেন আপনারাই তার প্রমাণ, কি ঝগড়া করতেছে একজন আরেকজনের সাথে। আমি একটু লুকিয়ে ভিডিও করে নিলাম, পরে আপনাদের ভাইয়া দেখে ফেলছে তাই অফ করে ফেলছি। এদিকে এই চেয়ারটার মধ্যে মেয়েকে বসাইছি ছবি উঠাবো, কিন্তু ওদের এমন নড়াচড়ি করতেছে, ছবি উঠাইতে দিতেইছে না, এমন পাগল মেয়ে। হাসির কথা বলছি, পরে মাশাআল্লাহ কিভাবে হাসে। এখানে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর কেউ কিছু নিয়ে আসেনি বলে আপনাদের ভাইয়া রাগ করে বেরিয়ে পড়ছে। মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছে, যাবে না, ও এখানেই ফুচকা খাবে। ওকে অনেকবার বোঝানো হইতেছে, জোর করেও নিয়ে যাইতেছে না, দেখেন কি করতেছে। ছোট মানুষ বোঝে না তাই এরকম করতেছে। আচ্ছা, আমি বুঝি না, ওরা যদি রেস্টুরেন্ট ভালো করে না চালাতে পারে তাহলে রেস্টুরেন্ট দিছে কেন? একটা রেস্টুরেন্ট কিভাবে মেনটেন করতে হয় ওরা এটাও জানে না। সব ফাউল লোকজন একটা রেস্টুরেন্ট দিয়ে বসে আছে। এদিকে তো মেয়েকে অনেক বুঝিয়ে আমরা গাড়িতে উঠে পড়ছি। বলছি রাস্তা তোমার নানুর সাথে দেখা করে যাব, পরে অনেক খুশি। অত রাস্তার থেকে সালামি নিয়ে তারপর আবার আমরা চলে আসলাম সিঙ্গারবিলে। সেদিকে অনেক জ্যাম, সিঙ্গারবিলের জ্যাম শেষ হয়েছে, তারপর আবার বাইপাসের মোড়ে জ্যাম ছিল। জ্যাম তো থাকবেই, ঈদ গেছে 2 দিন হয়েছে, জ্যাম তো থাকার কথাই। এদিকে দেখেন আপনাদের ভাইয়া নেমে গেছে জ্যাম ছুটানোর জন্য, ওকে আমি আবার একটু ভিডিও করলাম। আর এদিকে মেয়ের অবস্থা, মেয়ে তো ঘুমিয়ে পড়ছে তার মনির কোলে। মেয়ে সব জায়গায় ঘুমায়, গাড়িতে উঠলেই ওর ঘুম ধরে। তারপর আমরা ওই জায়গা থেকে আরেকটা জায়গায় আসছিলাম, সেটা ছিল মিনি কক্সবাজার বাইপাসের মোড়। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বাট আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে তাই ছবি বা ভিডিও ওঠানো হয়নি। এদিকে রেলের মধ্যে বাবা মেয়েকে একটু ভিডিও করে দিলাম। তারপর ওর বাবা ওকে নিয়ে যাবে ফুচকা খাওয়ানোর জন্য, এদিকে আনছে, ওকে ফুচকা দিছে, ও ফুচকা খাইতেছে। ওই জায়গায় ফুচকা খাওয়াতে পারিনি মেয়েকে, এজন্য এখানে নিয়ে আসছে মেয়েকে ফুচকা খাওয়ানোর জন্য। মেয়ে তো তার জান, মেয়ের জন্য সব করতে পারে। এদিকে আমরা খাওয়াটা শেষ করে গাড়িতে উঠে পড়ছি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা-8টা বেজে গেছে রাতে। আবার একটা জায়গায় এসে ট্রাফিক জ্যামও করছি। তারপর জ্যাম শেষ করে গাড়ি থেকে নেমে কিছুটা মজা নিয়ে নিল দোকান থেকে আয়াতে। আমার গলাটা হয়তো ভাঙা ভাঙা লাগতেছে, আমার গলায় অনেক ব্যথা প্রচুর, তারপরও বয়ে দিতেছি। যাক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।